কচুরি পরোটা নয়, 50 টাকার বিনিময়ে জলখাবারে বড় সাইজের একটা ধোসা খেলাম। আমাদের হাওড়া লিলুয়া শান্তিনগরের ভেতর শ্রী বন্দনা সাউথ ইন্ডিয়ান ফুড নামে জনপ্রিয় এই সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানটিতে আজকে চলে গেলাম। বেসিক্যালি এই জায়গায় বাঙালির থেকে মারোয়াড়িরাই বেশি থাকে, তাই এখানকার দোকানগুলি নন ভেজ নয়, ভেজ আইটেমই বেশি রাখে। এইটা হলো দোকানের মেনু, আর প্রতিদিন এইরকম বিশাল আকার এক হাঁড়ি সাম্বার শেষ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো ইডলি, ধোসা, সাম্বার বড়া এই সমস্ত আইটেম এই এলাকার লোকেরা কি পরিমাণে খাচ্ছে। না দাঁড়িয়ে নয়, বসে 8-10 জন খাওয়ার মতো ছোট্ট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দোকানে রয়েছে। আর এই হলো দোকানের মালিক। এনা ধুতি পরা স্টাইল দেখে এরা যে পিওর সাউথ ইন্ডিয়ান এটুকু বুঝে গেলাম। চিরুনি তল্লাশি শেষ, আর খিদেও পেয়েছে বেশ, তাই 1 প্লেট ধোসা অর্ডার করে দিলাম। সত্যি কথা বলতে সাউথ ইন্ডিয়ান আইটেম খেলে আমার পেটটা ভরলেও মনটা ভরে না। মাছ, মাংস, ডিম ছাড়া কোনো কিছুই যেন আমার মনে ধরে না। তবে হাতের 5টা আঙুল তো আর সমান নয়, ফুড ব্লগিং করতে হলে কম বেশি সবকিছুই খেতে হয়। আচ্ছা, তোমাদের সাউথ ইন্ডিয়ান আইটেম খেতে কেমন লাগে কমেন্টে জানিও কিন্তু এটা সবার আগে। যাই হোক, সবকিছু তো আর খাইনি, তবে এখানকার ধোসাটা ভালোই লেগেছিল খেতে। সাথে চাটনি আর সাম্বারটাও খারাপ নয়। তবে আমার মতো খাদ্যরসিক বাঙালিরা মুখের টেস্ট বদলাতে চাইলে মাঝে মাঝে আসতেই পারো এখানে খেতে। আর আমার সামনেই কাকার দাঁতের অবস্থা মনে খারাপ ছিল। ইডলিগুলোকে দেখলাম ভাতের মতোই সাম্বার দিয়ে চটকে মেখে নিল। আজকের মতো যাই, সাবস্ক্রাইবটা কিন্তু করে দেওয়া চাই।